নমস্কার। বাংলার বিপ্লবে আমি বিপ্লব প্রতিদিনের মতো আবার আজকে উপস্থিত হয়েছি। হ্যাঁ, ভাবছেন আজকে কি নিয়ে বলবো? হ্যাঁ, বলার মতো তো অনেক কিছু আছে, কিন্তু বলতে তো ইচ্ছা করে। দেখুন, বিগত দিনে আমি বলেছি যে কিভাবে এই অরণ্য সপ্তাহটা আমাদের কাছে প্রহসন মনে হয়। কারণ প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে ম্যানগ্রোভগুলোকে হোটেলগুলোতে বিক্রি হচ্ছে জ্বালানি হিসাবে। এবং গতকালও বলেছি দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের কিভাবে তারা মাছ সমুদ্রে গিয়ে তারা মৃত্যুবরণ করছে, কেন মৃত্যুবরণ করছে এবং তাতে আখেরে কাদের লাভ হচ্ছে। আজ একটু অন্য কথা বলবো। বিগত দিনে আমরা সূর্যপুরে যে ঘটনা দেখলাম তাতে চমকে যাওয়ার মতো অবস্থা। কি দেখেছিলাম বলুন তো? সূর্যপুরে দেখেছিলাম একটা ফুটফুটে 11 বছরের মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে, গণধর্ষণ করে তারপরে খুন, এবং সেই বস্তাবন্দি দেহ উদ্ধার হলো পাড়ারই একটি ডোবা থেকে। কেউ বলে পুকুর, আমি বলছি ডোবা। এমনটা তো আমার বাংলায় হওয়ার কথা নয়, কিন্তু এমনটাই তো হচ্ছে। সূর্যপুরের ঘটনার পর যিনি মূল আসামি যেটা বলছে, তার এনকাউন্টার হয়ে গেল। আমরা ভাবলাম বোধহয় এবার ভয় পেয়ে যাবে সমাজ, বোধহয় মেয়েরা এইবার একটু শান্তিতে সুরক্ষিত থাকবে। না, মেয়েরা সুরক্ষিত নেই। আপনার আমার ঘরের মেয়েরা সুরক্ষিত নেই। তার কারণ তারপরেও কিন্তু পর পর ধর্ষণের খবর আসছে, আর এটাই একটা আতঙ্কিত। কেন হচ্ছে এমন ধর্ষণের ঘটনা? এর মূল নেপথ্যের কারণটা কি? এটা কেউ অ্যানালাইসিস করছে না। ধর্ষণ খুব খারাপ জিনিস, ধর্ষণ এমনটা হওয়া উচিত নয়, এটা যদি হবে কেন হচ্ছে এই অ্যানালাইসিসটা? আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা একদম শেষ জায়গায়। সমাজ ব্যবস্থাটার মধ্যে কোথাও একটা ঘাটতি আছে, যেই ঘাটতি থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সমাজের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা বাড়ছে, আর সেই রাজনৈতিক প্রতিহিংসা বাড়ার পাশাপাশি সমাজের অর্থনৈতিক সমস্যা একটা বড় কারণ। কারো কাছে অনেক অর্থ আছে, দুর্নীতি করে বা রোজগার করে অনেক অর্থ করে পেয়েছে, পর্যাপ্ত আয়ের থেকে বেশি আয়ের উৎস যখনই হচ্ছে, তখন এরকম পার্টি অফিস বা কোথাও বা বাগান বাড়ি, কোথাও বা আন্ডারগ্রাউন্ড ঘরে এরকম বিছানা তো পাচ্ছি, আর সেখানে যেগুলো পাচ্ছি সেগুলো তো আপনাদের বলার কথা নয়। এমনটা কেন হচ্ছে? আসলে এই প্রবৃত্তিটা সামাজিক একটা ব্যাধি তৈরি হয়েছে, আর এই সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসবার উপায় হচ্ছে আমাদের যে মানবিক বা মানসিক যে সমস্ত ডাক্তারগুলো আছে তাদের দিয়ে বিশেষ করে একাধিক সেমিনার করা উচিত। একটা কথা বলুন তো, আমার বাড়ির, আপনার বাড়ির সেই ছোট্ট মেয়েটা কি সুরক্ষিত? তার বাড়ির মধ্যে সুরক্ষিত না। একদম ছোট্ট শিশুটা আমাদের বাড়ির পরিবেশের মধ্যেই সুরক্ষিত নয়। একটা আদর করার ছলে, পিঠে হাত বুলানোর ছলে, কখনো কখনো এই যে আমরা আমাদের সন্তানদের এখনো শেখাতে পারিনি ব্যাড টাচ কোনটা, গুড টাচ কোনটা, ভীষণভাবে দরকার আছে, ভীষণভাবে দরকার আছে। আর এইটা যদি না করতে পারি, আমাদের ঘরের যে সমাজ ব্যবস্থা চলছে, এই সমাজ ব্যবস্থায় আমাদের ঘরের প্রত্যেকটা মেয়ে কেউ সুরক্ষিত নেই। আমাদের পরিবারের মধ্যে তারা সুরক্ষিত নয়। সুতরাং আগে আমাদের শুরুটা করতে হবে পরিবার থেকে। পরিবার থেকে আমাদের মেয়েদের সুরক্ষিত করতে হবে। আমাদের যে মানসিক চিন্তা ভাবনা তার পরিবর্তন করতে হবে। একটা এনকাউন্টার করে বা একাধিক এনকাউন্টার করে দিলে এই যে এই ব্যাধি দূর হবে তা নয়। দেখুন, আমরা যা দেখেছি, সূর্যপুরের ঘটনা দেখেছি, আমরা কামদুনির মতো ভয়ঙ্কর ঘটনা দেখেছি, আরজি করের মতো ভয়ঙ্কর দেখে গা কাটা দিয়ে উঠেছে, ল কলেজ দেখেছি, কত রাত জেগে মোমবাতি জ্বালাতে দেখেছি হাজার হাজার মানুষকে, রাজপথে থেকে শুরু করে গ্রামের পথে। তাতে কি লাভ হয়েছে? তারপরেও তো একটা নাবালিকা ধর্ষিতা হলো, তারপরে গতকালও তো একটা ধর্ষণের ঘটনা ঘটল। তাহলে
এই ব্যাধি থেকে মুক্তির উপায় বার করতে আমাদের, আর সেই মুক্তির উপায় একমাত্র রয়েছে আমাদের পরিবারে। প্রথমে সুরক্ষিত করতে হবে আমাদের পরিবারে, আমাদের মেয়েটিকে সুরক্ষিত করতে হবে নিজেদের পরিবারের লোকজনের কাছ থেকে। দেখবেন তাহলে অটোমেটিক সমাজ ব্যবস্থাটাই পাল্টে যাবে। কি বলেন আপনারা? ঠিক বলছি? তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানান। জানি আমার প্রোগ্রাম আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এই না ভালো লাগাটাও কিন্তু আমার দরকার আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বাংলার বিপ্লব। নমস্কার।